আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বল। এর আগেই বলে নিই, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন ভিডিওটা দেখে নিই। প্রথমে আমরা একটা কড়াইতে 2 টুকরা মুরগির মাংস, 3টা আলু, সামান্য পানি, লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়ে এতে গাজর কুচি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নিয়ে আমরা চুলা থেকে নামিয়ে মশলাগুলো আলাদা করে ফেলে দিব। তারপর আমরা মাংসগুলোকে ঝুরঝুরে করে ছাড়িয়ে নিব। আমি এখানে 2টি কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি 2টি মাংসই ছাড়িয়ে নিব। তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে সিদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। এভাবে করে আলুগুলো গ্রেট করে নিয়ে আমি এতে কুচি করা মাংস, গাজর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলা ও সাদা গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লেবুর রস ও 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এভাবে করে ভালো করে আমাদের মাংসের সাথে আলুগুলো এবং মশলাগুলো মাখিয়ে নিতে হবে। তারপর এতে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এখানে চিকেন বলগুলো তৈরি করে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 2 হাতের সাহায্যে চিকেন বলগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে একে একে সবগুলো চিকেন বল তৈরি করে নিতে হবে। সবগুলো চিকেন বল তৈরি হয়ে গেলে আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আমরা সেই চিকেন বলগুলো ডিমের মধ্যে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। আমি এখানে ডবল লেয়ার দিচ্ছি। এভাবে করে আমাদের চিকেন বলগুলোকে ভালো করে বিস্কুটের গুঁড়ো এবং ডিমের মধ্যে গড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো বাসায় না থাকলে মুড়ির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এভাবে করে আমি সবগুলো চিকেন বল বানিয়ে নিলাম। তারপর অন্যদিকে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে এতে সয়াবিন তেল ঢেলে নিলাম। তারপর আমি সেই তেল ভালো করে গরম হয়ে গেলে চিকেন বলগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। এটা খুবই মিডিয়াম আছে ভাজতে হবে। এটা আমরা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। একটু পরে পরে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে চিকেন বলগুলো না পুড়ে যায়। তারপর এভাবে ব্রাউন কালার চলে আসলে আমরা চিকেন বলগুলো নামিয়ে নিব। এখন চিকেন বলগুলো নামিয়ে নিলেই আমাদের চিকেন বলগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আপনারা রেস্টুরেন্টে টাকা খরচ না করে এভাবে বাসায় বসেই চিকেন বল বানিয়ে খেতে পারেন। এটা বিকেলের নাস্তার জন্য অসম্ভব সুন্দর হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।